আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদু লিআহলিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি প্যান মিশন টেলিভিশনের মাহে রমজানের বিশেষ আয়োজন সিয়ামের আলোতে। আজকে আমরা কথা বলবো দুগ্ধপানকারিণী নারী, অর্থাৎ যিনি দুগ্ধপোষ্য সন্তানের মা, যেই মা তার সন্তানকে স্তন্যপান করাচ্ছেন, তার সিয়ামের বিধান কি, তিনি রমজান মাসটা কিভাবে কাটাবেন। হ্যাঁ, এটি অনেক বোনের জন্যই খুব গুরুত্বপূর্ণ। যারা মাত্রই মা হয়েছেন, বিশেষ করে প্রথম মা হয়েছেন, তাদের জন্য প্রথম মা হবার পরে প্রথম রমজান, তাদের জন্য একটা আলাদা একটা সময়, আলাদা একটা পরিস্থিতি নিয়ে রমজান হাজির হয়েছে। সেই বোনদেরকে বলবো যে অন্যদের মতো আপনারও এই রমজানটা অনেক বড় সুযোগ নিয়ে এসছে। আপনার ক্ষেত্রে শরীয়তের বিধান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদা আনিল মুসাফিরি আস-সাওমা ওয়া শাতরাস সালাহ ওয়া আনিল হামিলি আবিল মুরদি আস-সাওমা আবিস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির থেকে রমজান মাসের রোজা পরে কাজা করার সুযোগ রেখেছেন, এখন না রাখার সুযোগ রেখেছেন। এবং যারা প্রেগনেন্ট নারী আছেন, অন্তঃসত্ত্বা নারী আছেন, এবং যে সমস্ত নারী সন্তানকে দুধ পান করাচ্ছেন, এই সমস্ত নারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন, তারা এখন রোজা রাখবে না, এই রোজাটা পরে কাজা করবে। তো আপনি যদি এই বিধানটা কোন নারীর ক্ষেত্রে প্রযোজ্য? আপনি দুধ পান করাচ্ছেন, দুধ পান করাতে গিয়ে যদি করানো অবস্থায় এই সময়ে আপনি যদি রোজা রাখেন, রোজা রাখলে আপনার নিজের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াবে, আপনার বাচ্চার স্বাস্থ্যর জন্য সেটা ঝুঁকি হয়ে দাঁড়াবে। আপনার বাচ্চা হয়তো দুধ পাবে না, বা আপনি খুবই ক্লান্ত হয়ে যাবেন, খুবই মুমূর্ষু রোগী হয়ে যাবেন, কিংবা বাচ্চাটা দুধ না পেয়ে অসুস্থ হয়ে যাবে। এরকম আশঙ্কা যদি আপনি বোধ করেন, এরকম পরিস্থিতি যদি আপনি শিকার হন, সেটা আপনি নিজেও দেখছেন এবং চিকিৎসকও আপনাকে এটা বলেছেন যে আপনার শরীরটা রোজা রাখার জন্য এই মুহূর্তে ফিট নয়, তাহলে আপনার জন্য সুযোগ আছে, আপনি রোজা রাখবেন না। এবং আপনার সন্তান যখন দুধ পান করানো শেষ হয়ে যাবে, দুধ পানের মেয়াদ, মুদ্দাতের রেয়াদাত যখন শেষ হবে, তখন আপনি এই রোজাগুলোকে আপনি কাজা করবেন। আর যদি এরকম হয় যে আলহামদুলিল্লাহ আপনার শরীরটা ভালো, ফিটনেস ভালো, এবং বাচ্চা আপনি রোজা রাখা সত্ত্বেও আপনি এত পুষ্টিকর খাবার খাচ্ছেন, এবং যদি নিয়ম করে রোজাটা রাখা সুন্দর করে স্বাস্থ্যবিধি মেনে, তাহলে কিন্তু এটা সম্ভব, কোনো সমস্যা হবে না। বিশেষ করে সুস্থ নারী যারা আছেন, অনেকে বাচ্চা প্রসব করতে গিয়ে খুবই অসুস্থ হয়ে পড়েন, তাদের কথা ভিন্ন। সাধারণত নারীরা তারা রাখতে পারেন, কিংবা প্রয়োজনে আপনি একদিন গ্যাপ দিলেন, একদিন রোজা ভাঙলেন, পরের দিন রোজা রাখলেন, যাতে আপনার বাচ্চার দুধ পেতেও সমস্যা না হয়, আপনারও শরীরটা ভেঙে না যায় বা দুর্বল আপনি না হয়ে যান। এভাবে যদি আপনি রোজাটা কন্টিনিউ করেন, তাহলে খুবই ভালো। আর যদি এরকম হয় যে আপনি প্রতিদিন রোজা রাখতে পারছেন, রোজা রাখলে আপনার শরীরের কোনো প্রভাবই পড়ছে না, আলহামদুলিল্লাহ আপনি শারীরিক দিকে ভালো, এবং আপনি শেষ মুহূর্তে সুন্নাহ অনুযায়ী সাহরি খাচ্ছেন, এবং প্রথম সময়ই আপনি ইফতার গ্রহণ করছেন এবং পুষ্টিকর খাবার খাচ্ছেন, ভালো করে আপনি খেজুর খান, ভালো করে ঘুম দেন, পর্যাপ্ত রেস্ট নেন, পুষ্টিকর খাবার খান, স্বাস্থ্যসম্মত খাবার খান। এরকম করে রোজা রেখে যদি আপনি প্রত্যেক দিন রোজা কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনার জন্য জায়েজ হবে না রোজা ভঙ্গ করা। দুধ পান করাচ্ছেন যদিও, তারপরে হবে না। আর যদি, যেটা শুরুতে আমি বলেছি, আপনার বাচ্চার কোনো স্বাস্থ্যের ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে আপনার জন্য সুযোগ আছে, আপনার রোজাটা রাখবেন না, পরে রোজা কাজা করবেন। আর আপনার জন্য আমি বলছি ওই কথা যে আপনি পুরোটা সময় মনে রাখবেন যত বেশি জিকির করে কাটানো যায়। আপনার যেহেতু ছোট বাচ্চাকে নিয়ে আপনার এঙ্গেজমেন্ট বেশি, রোজা হলো জীবনের এটাই শেষ রোজা হতে পারে, এবং রোজা হলো সারা বছরের সবচেয়ে প্রতীক্ষিত, সবচেয়ে মূল্যবান সময়। তাই আপনি এই সময়টা বেশি বেশি করে কাজে লাগান, আপনি বেশি বেশি জিকির করেন। বাচ্চার পেছনে যখন সময় দিবেন, আপনার জবানটাকে জিকিরে সাজিব রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জান্নাতে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শ্রেষ্ঠ আমল কি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ আমল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বা, তোমার জবান, এটা যেন আল্লাহর জিকিরে সজীব থাকে। তাই আপনি যখন বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, তখন আপনি জিকির করেন। যখন রোজা রাখছেন না, আপনি যদি আপনার নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যেই বিশেষ সময় সেটা পার করে থাকেন, তাহলে আপনি বাকি সময়টা বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, নামাজ
যতটুকু পড়তে পারেন আপনি পড়ুন, দান সৎকা করুন, দাওয়ার কাজ করুন, মানুষকে দিনের দিকে ডাকুন, এবং আপনি পরিবারের যে কাজগুলো করছেন, মানে পরিবারের ইফতার বানানোতে সাহায্য করা, হাজব্যান্ডের কোনো কাজ করা, সন্তানের কোনো খেদমত করা, প্রত্যেকটা কাজই আপনি আল্লাহকে খুশি করার জন্য করলে এগুলো প্রত্যেকটাই আপনার জন্য ইবাদত। এভাবে আপনিও চেষ্টা করুন অন্যদের মতো যে রমজানের সারাটা মুহূর্ত, প্রতিটি মিনিট যেন আল্লাহর জন্য কাটে, ইবাদতের মধ্য দিয়ে কাটে। হতে পারে এই রমজান আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান। আপনি কিয়ামতের দিন দেখতে পাবেন আপনার আমলনামায় আপনি ছোট বাচ্চা সাথে নিয়েও এই রমজানটাকে আপনি বিশেষ গুরুত্ব দিয়ে সুন্দর করে আমলময় করেছেন, সেটাও হয়তো আপনারা নাজাতের কারণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মা বোনকে, বিশেষ করে যারা সন্তানদেরকে দুধ পান করাচ্ছেন, সেই সমস্ত মা বোনদেরকে সুস্থভাবে সুন্দরভাবে রমজানের সিয়ামগুলো পালন করার, রমজানকে অর্থবহ এবং জান্নাতের জন্য উসিলে বানানোর তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।